লোকসভা নির্বাচনকে সামনে রেখে সোনারপুর উত্তর বিধানসভায় অনুষ্ঠিত হয় বুথভিত্তিক রাজনৈতিক কর্মী সম্মেলন। শহীদ বেদিতে মালা দিয়ে ও তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে সূচনা করলেন সাংসদ শুভাশিস চক্রবর্তী। নেতাজি স্পোর্টস কমপ্লেক্সের পাশের ময়দানে সকাল 10টায় শুরু হয় সম্মেলন। যোগদান হাজার দশেক কর্মী। প্রধান বক্তা মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, একটা কথা ঠিক, আমি এখানে এসে ভাবছিলাম যে কোনো জনসমুদ্রের মধ্যে এসে পড়েছি কিনা। আমি স্যালুট জানাই আপনাদের যে আজকে যে পরিমাণ মানুষ আজকে সোনারপুর উত্তর থেকে আমাদের কর্মীরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকেরা আজকে এখানে যে উপস্থিত হয়েছেন। আমার মনে হয় যদি বিজেপির কোনো নেতা ছবিটা দেখেন তাহলে প্রার্থী দেবেন কিনা আমার সন্দেহ আছে। দু একদিন আগে শুনছিলাম, দেখছিলাম বিজেপির কোনো এক নেতা, বড় নেতা এখানে এসে বড় বড় কথা বলে গেছিলেন। ওনাকে শুধু বলে যাই, আমাদের শুধু মহিলা কর্মীরাই যদি রাস্তায় থাকে তাহলে বিজেপির জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। ওরা বড় বড় কথা বলে, মিডিয়াকে সঙ্গে নিয়ে অনেক কথা বলে। মানুষের মনে ওদের কোনো জায়গা নেই। মানুষের মনে জায়গা আছে কার? মানুষের মনে জায়গা আছে মমতা বন্দ্যোপাধ্যায়। আরে এত বড় বড় যদি কথা বলে ওদের বলুন, এই ডায়াস কালকে থাকবে, বিজেপির নেতারা আসুক, আমাদের ছোট নেতারা থাকবে। ভারতবর্ষ শুধু নয়, বাংলার মানুষের জন্য বিজেপি কি করেছে তারা এসে বলুক। আমাদের নেতারা বলবে যে মমতা ব্যানার্জি গরিব, প্রান্তিক, খেটে খাওয়া মজদুর, শ্রমিক, ছাত্র, যুব, মহিলা তাদের জন্য কি করেছেন। শুধু কাজ কিছু করে নাই, শুধু ধর্ম আর ধর্ম। ধর্ম দিয়ে কিছু হবে না, কর্ম দিয়েই জয় করতে হবে। এ কাজ কথা আমার নয়, এই কথা স্বামী বিবেকানন্দ, যে কর্মই হচ্ছে ব্রহ্ম। কাজ করব না, শুধু ধর্ম ঢাকঢোল পিটিয়ে। আরে ধর্ম, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন খালি পেটে ধর্ম হয় না। এ কথা আমার নয়, ঠাকুরের কথা। এছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, মন্ত্রী শশী পাজা, আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শক্তিপদ মণ্ডল প্রমুখ। সম্মেলনে বক্তব্য পেশ করে তারা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন ক্ষমতায় এলেন প্রথম তিনি শুরু করে দিয়েছিলেন যে গরিব মানুষদের 2 টাকা দামের কেজি চাল তিনি দেওয়া শুরু করে দিয়েছিলেন। তিনি দেওয়া শুরু করেছিলেন কন্যাশ্রী প্রকল্পের মধ্য দিয়েই। আজকের 13 বছর বয়সী মেয়েরা তারা স্কুলে যাবে, তারা স্টাইপেন্ড পাবে। 18 বছর হয়ে গেলে সে 25,000 টাকা পাবে। আজকের আমরা দেখছি লক্ষ্মীর ভান্ডার 500 টাকা করে জায়গা থেকে আজকের 1000 টাকা করে দিচ্ছে সাধারণ যারা মানুষজন। আর যারা শিডিউল কাস্ট, শিডিউল টাইপ তাদের জন্য 1200 টাকা। এই যে মহিলা বা মা জাতিদের যে সম্মান, মর্যাদা, অধিকার, স্বাধীনতা, এই যে জায়গাটা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্ধক্য ভাতা, আজকে যে সরকার, আজকে বামপন্থী সরকার ছিল, একটা কোটা বেঁধে দিত, তার মধ্যে তাদের যারা কর্মী ছিল, তাদের যারা ভোট দিত, তাদের একমাত্র বাছাই করে করে তাদের সেই কোটা পূরণ হতো। কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেই বার্ধক্য ভাতার কোনো ইয়ে নেই। 60 বছর হয়ে গেলেই সে দরখাস্ত করতে পারবে। আমাদের দেশ সর্বধর্ম সমন্বয়ের দেশ। এই দেশে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বৌদ্ধ আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে অত্যাচারী ব্রিটিশ সাম্রাজ্যের হাত থেকে ভারত মাতা পদযাত্রার শৃঙ্খল মোচন করেছি। আজকে আমরা নতুন করে দেখছি একটা সাম্প্রদায়িক দল মুসলমান দেখলেই বলছে পাকিস্তানি, শিখ দেখলেই বলছে খালিস্তানি। এই জাতিতে জাতিতে ভেদ তৈরি করার চেষ্টা করছে, বর্ণে বর্ণে ভেদাভেদ তৈরি করার চেষ্টা করছে। হ্যাঁ, আমি বলি আমি হিন্দু, একজন মুসলিম, আমাদের জাত আছে। বিজেপির কোন জাত নেই, ওদের একটাই জাত, ওরা বজ্জাত। ওরা জাতের নামে বজ্জাতি করে আর ধর্মের নামে ভণ্ডামি করে আজকে ভারতবর্ষকে খণ্ড খণ্ড করার চেষ্টা করাচ্ছে। আজকে এর বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা করতে হবে। এটা তৃণমূল কংগ্রেসের লড়াই নয়, এটা মমতা ব্যানার্জি রাজ্য বাঁচানোর লড়াই নয়, এই লড়াই দেশ বাঁচানোর লড়াই। এই লড়াই যদি আমরা কোথাও শৈথিল্যতা বা গাফিলতি করি তাহলে আমরা সুস্থভাবে বলতে পারবো না আমি ভারতবর্ষের নাগরিক, আমার ভারতবর্ষের সর্বধর্ম দেশ, আমার ভারতবর্ষ গণতন্ত্রের দেশ। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই 2011 শুরু করার সময় তিনি যেটা বলেছিলেন, বদলা নয় বদল চাই, সেই বদলের
আমাদের প্রাথমিক ভাগ থেকে শুরু করে আজ পর্যন্ত এলাকার মানুষের প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত আমরা সেই বদল আস্তে আস্তে দেখিয়েছি উন্নয়নের মাধ্যমে। তারই ফলপ্রসূ হিসাবে আমরা দেখতে পাচ্ছি আজকে এই কর্মী সম্মেলনে স্বতঃস্ফূর্তভাবে অগণিত হাজার হাজার কর্মী, আমার সমর্থকরা, তৃণমূল কংগ্রেসের সমর্থকরা, তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। যে লোকসভা নির্বাচন সামনে, আবার আমরা দেখব কিছু মিথ্যেবাদী, কিছু অপদার্থ, কিছু জুমলাবাজ, কিছু দাঙ্গাবাজ, কিছু ভণ্ড, সেই লোকেরা আমাদের কাছে আসবে, আপনাদের কাছেও যাবে, টাকার লোভ দেখাবে, ঠিক 21-এর নির্বাচনের মতো আপনাদেরকে বোকা বানাবে, মিথ্যে প্রতিশ্রুতি দেবে, দিয়ে বলবে ভারতীয় জনতা পার্টির মতো একটা জালি পার্টিকে ভোট দেওয়ার জন্য। কিন্তু 21-এর নির্বাচনে আপনারা দেখিয়ে দিয়েছেন যে আপনারা সৎ মানুষের পক্ষে, আপনারা সঠিক পথে, আপনারা বাংলার মেয়েদেরকে সুরক্ষিত দেখতে চান, আপনারা বাংলার মানুষকে ভালো রাখতে চান। তাই আপনারা তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করেছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে, এবং আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যেই প্রার্থী হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য যেই প্রার্থী হবে যাদবপুর লোকসভায়, আমরা সবাই মিলে একসঙ্গে লড়াই করে তাকে বিপুল ভোটে জেতাবো সোনারপুর উত্তর বিধানসভা থেকে। এটাই আমাদের আজকের কর্মী সম্মেলনের প্রধান অঙ্গীকার। এই কর্মী সম্মেলনে উদ্যোক্তা এলাকার বিধায়ক ফিরদৌসী বেগম ও নজরুল আলী মণ্ডল। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।